ড্রোন কিনছেন, এটা বেচে দিয়ে টাকা পয়সা ইনকাম করতে পারেন। আই এম জাস্ট জোকিং। প্রথমত আপনি যে জিনিসগুলো পারেন, সো সেই জিনিসগুলোই আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। সোশ্যাল মিডিয়ার থ্রুতে এবং আশেপাশে সবাই জানবে যে আপনার কাছে আসলে ড্রোন আছে, এবং আপনাকে টার্গেট রাখতে হবে যে আপনি আসলে কাদের সাথে কাজ করবেন। আপনি ওয়েডিংয়ে কাজ করবেন, নাকি হইতেছে বিভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন, নাকি হইতেছে আপনি ডকুমেন্টারি যারা বানায় এদের সাথে কাজ করবেন, নাকি ফিল্ম নাটক যারা বানায় এদের সাথে কাজ করবেন। সো এটা আপনাকে আসলে ডিসাইড করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং আস্তে আস্তে আগাইতে হবে। সো মনে করেন যে আপনি ওয়েডিংয়ে কাজ করবেন, হ্যাঁ, বা হইতেছে আশেপাশের ক্লায়েন্ট নিয়ে কাজ করবেন, তখন কি হবে, আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় আপনার যে বেস্ট ওয়ার্কগুলো আছে এগুলো মানে করবেন, শেয়ার করতে থাকবেন। তখন আশেপাশ থেকে আপনাকে নক আসা শুরু হবে। আশেপাশ থেকে বলতে সারা বাংলাদেশ থেকে টুকটাক নক আসা শুরু হবে। এবং যদি আপনি লিখে দেন যে ফর ড্রোন ওয়ার্ক কন্ট্যাক্ট উইথ মি, আর আপনি অ্যাপ্রোচ করতে পারেন আপনার যে এলাকার বা আশেপাশে যারা ওয়েটিং করে এদেরকে, যে ভাই আমি ড্রোন শট করতে পারি, এই আমার স্যাম্পল ওয়ার্ক, সো যদি কোনো সুযোগ থাকে আপনাদের বা ড্রোন প্লেট প্রয়োজন হয় বা ড্রোন শটের প্রয়োজন হয়, সো আমাকে হায়ার করতে পারেন। আমার চার্জ হইতেছে এত টাকা। প্রাথমিক পর্যায়ে জাস্ট শুরু করলেন ভাইদের সাথে। সো আস্তে আস্তে এদের সাথে আপনি ইনভলভ হয়ে গেলেন এবং মোটামুটি ভালো পরিমাণ টাকা পাওয়া যায় ড্রোন শট করে, যদিও আমি এসব করি না খুব বেশি। তারপরে সেকেন্ড হচ্ছে, যদি আপনি ডকুমেন্টারি কাজ করতে চান বিভিন্ন এনজিওর সাথে, সো আপনাকে একটা পোর্টফোলিও দাঁড় করাতে হবে যে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস নিয়ে ডকুমেন্টারি তৈরি করছেন। সো তখন আপনি তাদেরকে মেইল করতে পারেন কয়েকটা জায়গায়, এবং যদি আপনার পরিচিত কেউ থাকে সো তাহলে তাদের মাধ্যমেও বিভিন্ন এজেন্সি এবং এবং ডকুমেন্টারি কাজ পাওয়া যায় তখন। এবং ফাইনালি আসি, যদি আমি বলি সোশ্যাল মিডিয়া একটু খোঁজখবর রাখতে হয়। বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন বড় বড় গ্রুপে পোস্ট দেওয়া হয় যে আমার, তখন আসলে একটি ভালো মানের ক্যামেরার প্রয়োজন হয়। তখন যে লেটেস্ট ক্যামেরাগুলো আছে ড্রোনের সেইগুলো প্রয়োজন হয়। যদি আপনি চান সিনেমা নাটকের মানে শ্যুটগুলো করবেন, তখন আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি হাই প্রফেশনাল, মানে খুব বেশি প্রফেশনাল হইতে হবে আপনাকে। আমি আপনাকে যে জ্ঞানগুলো দিলাম এগুলো ভেরি সিম্পল জ্ঞান দিলাম, এগুলো দিয়ে আপনি হয়তো বা শিখবেন। মাস্টার হইতে হবে আপনার নিজের। সো যখন আপনি মাস্টার হবেন, আপনি আপনার বিভিন্ন দেশ বিদেশ মানে দেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবেন, এক্সট্রা অর্ডিনারি ফুটেজ কালেক্ট করবেন, সেগুলো এডিট করবেন, সেগুলো আপলোড করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে, মানুষের নজরে আসবে, আপনি পরিচিতি পাওয়া শুরু করবেন। তখন মনে করেন যে আমি একটা নাটক বানাইতেছি বা একটা সিনেমা তৈরি করতেছি। সো আমার মনে হলো যে আমার ছোটো ভাই আপনি, সো মনে হলো যে একটা ড্রোন শটের মানে আমাদের কিছু ড্রোন শট নিতে হবে। সো কাকে হায়ার করা যায়, সো এই জন্য আমার কি ক্যামেরার স্পেসিফিকেশন প্রয়োজন। তখন আমার কাছে মনে হইলো যে ওই ছোটো ভাইয়ের তো ম্যাভিক 4 Pro আছে, সো আমার ওই রেড রেজুলেশনের ক্যামেরা দরকার। সো আমি সরাসরি বলবো যে ভাই আপনি এই প্রোডাক্টে দেখতে পারেন, ওর কাজ কেমন দেখছি, আলহামদুলিল্লাহ ভালো আছে। সো তারপরে তারপরে আপনি নক পাবেন, তারপরে আপনাদের ডিল হবে। সো এইভাবেই মূলত আপনি কাজ কামগুলো পেতে পারেন এবং নিজেও আপনি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টের থ্রুতেও ইনকাম করতে পারেন। বাংলাদেশের অনেক ড্রোন চালায়ও মাসে লাখ টাকার উপরে মানুষজন ইনকাম করছে। তবে আমি এই ভিতরে নাই আর কি, এই ক্যাটাগরিতে নাই। আমি ট্রাভেলিং নিয়েই ছিলাম, খুব বেশি ভিডিও ছাড়ি নাই আমি। সো অনলি ড্রোন দিয়ে, এই লাখ টাকার ড্রোন দিয়েও মানুষ মাসে লাখ টাকার বেশি ইনকাম করছে, জাস্ট রিল ক্রিয়েট করে। এই হচ্ছে বিষয়। সো আপনার ডিপেন্ড করতেছে আপনার উপরে, আপনি কীভাবে আসলে ড্রোন থেকে টাকা ইনকাম করতেছেন। আপনি ড্রোন ফটোগ্রাফি আছে, ড্রোন ভিডিওগ্রাফি আছে, কম্পিটিশন আছে, সো সেগুলো আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন এবং ওই পার্টিসিপেটগুলোয় মাশাআল্লাহ হিউজ একটা অ্যামাউন্ট পাওয়া যায়। বাট আমাদের ওই ধৈর্যটা নাই, লেগে থাকার ধৈর্যটা নাই, দ্যাটস ওয়াই সবাই এই জায়গায় যেতে পারে না। তবে ওইটার একটা ছবি, একটা ভিডিও দিয়ে কম্পিটিশনে উইন হইলে যে টাকা পাওয়া যায়, আমরা সারা বছরও সে টাকা ইনকাম করতে পারি না। দিস ইজ ট্রু।